So welcome back to my channel. I hope all of you are doing good. সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমার জার্নি শেয়ার করব যে কিভাবে আমি অস্ট্রেলিয়াতে এসেছি। 2022-এর এপ্রিলে আমি আমার আইএলটিএস দিই। আইএলটিএস দিয়ে আমি 8 পাই, ওভারঅল 8 থাকে। যেহেতু আমি ইংলিশ মিডিয়ামের, আমার আইএলটিএসটা ওয়াজ প্রিটি ইজি ফর মি। সো আমি আইএলটিএস দিই অ্যান্ড দেন 2022-এরই জুনে আমি আমার এ লেভেলসের ফাইনালটা দিই, A2 যেটাকে বলে। A2 দেই অ্যান্ড দেন জুনের মধ্যে A2 শেষ হওয়ার সাথে সাথে আমি আইডিপির কাছে যাই। আইডিপির কাছে গিয়ে ওদেরকে বলি যে আমি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করবো। সো ইনিশিয়ালি আমি একটু কনফিউজ ছিলাম ক্যানাডা অ্যান্ড অস্ট্রেলিয়ার মধ্যে। হাউএভার পরে আই ডিসাইডেড যে আচ্ছা অস্ট্রেলিয়াতে যাবো, বিকজ আমার বোন আছে and then আমার অনেক আত্মীয়স্বজন আছে অ্যান্ড ডিউ টু ভ্যারিয়াস রিজনস আই জাস্ট চোজ অস্ট্রেলিয়া। সো আইডিপির কাছে গিয়ে আমি কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি। দ্যাট ইজ Western Sydney University, University of Wollongong, La Trobe University, University of Tasmania, Darwin University, Flinders University, University of South Australia, বিভিন্ন ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করি অ্যান্ড দেন এক মাসের মধ্যেই আমার কাছে সবগুলির একটা কন্ডিশনাল অফার লেটার চলে আসে। তো আমি জুনে অ্যাপ্লাই করি, জুলাইয়ের মধ্যে আমার কন্ডিশনাল অফার লেটার চলে আসে। তো মেইন সবগুলোতে ওদের কন্ডিশন ছিল যে তোমার A2 বেসিক্যালি শেষ করতে হবে, A2 তে একটা মোটামুটি গ্রেড পাইতে হবে, বেসিক্যালি সব সি পাইতে হবে। দ্যাট ওয়াজ লাইক দ্য কন্ডিশন অ্যান্ড ইয়েপ। অ্যান্ড দেন 2022-এর অগাস্টে আমার এ লেভেলস রেজাল্টস আসে, A2, অ্যান্ড আমি কন্ডিশনসগুলো অনেক ইজিলি মিট করি বিকজ মাই A2 রেজাল্টস ওয়ার প্রিটি গুড। দুইটা একটা টেস্ট ছিল, সো ইজিলি মিট হয়ে গেছে। অ্যান্ড দেন আমি পরে চিন্তা ভাবনা করলাম যে কোনটার জন্য যাবো ইউনিভার্সিটি। দেন আই ডিসাইডেড টু গো ফর ইউনিভার্সিটি অফ তাসমেনিয়া। সো 2022-এর অগস্টে তো রেজাল্ট আসে, অগস্টে, অ্যান্ড 2022-এর সেপ্টেম্বরে আমি ইউনিভার্সিটি অফ তাসমেনিয়ার অফার লেটার অ্যাকসেপ্ট করে ফেলি। অ্যাকসেপ্ট করে আমার কন্ডিশন, ওরা যেসব কন্ডিশনস দিছিল ওই কন্ডিশনের পেপার সেন্ড করি, এলেভেলসের পেপার সেন্ড করি, তারপর ওরা আরেকটা অফারটা পাঠায় অ্যান্ড দেন আই অ্যাকসেপ্টেড। সো অ্যাকসেপ্ট করার পরে নেক্সট স্টেপ হচ্ছে আপনার টিউশন ফি পে করা আর সিওই জেনারেট করা। দেন আমি আম, সেপ্টেম্বর, এটা ছিল সেপ্টেম্বরের কথা, সেপ্টেম্বরের মাসের মধ্যে আমি টিউশন ফি দিয়ে আম, ওর থেকে একটা সিওই নিয়ে নিয়েছি। সো আমি টিউশন ফি দিয়েছি, এর 1 উইকের মধ্যে ওরা সিও পাঠিয়ে দিয়েছে অ্যান্ড অল অফ দিস ওয়াজ ডান উইদিন সেপ্টেম্বর। অ্যান্ড দেন নেক্সট উই হ্যাভ অক্টোবর মান্থ, অ্যান্ড অক্টোবরে আমরা ভিসার কাজের জন্য আমরা লেগে যাই। সো আব্বুর বিভিন্ন ডকুমেন্টস, বিভিন্ন মানে প্রপার্টিতে অনেক কিছু যেগুলো লাগে বেসিকলি একটা ভিসার জন্য, রাইট? আপনার ব্যাংকে কত টাকা আছে, আব্বু আম্মুর প্রপার্টি কতটুকু আছে, দেন আব্বু আম্মুর নিজেদের এনআইডি, এখানে কোনো প্রপার্টি, আব্বুর কি বিজনেস, এইসব আরো বিভিন্ন পেপার্স আর কি। এইসব পেপার্স আমরা পুরো অক্টোবর মাস অনেস্টলি নিয়ে ফেলি এগুলি সব গ্যাদার করার জন্য। অ্যান্ড দেন আমি অক্টোবরের মধ্যে অক্টোবর 25th-এর মধ্যে সবকিছু গ্যাদার করে গুছায় তারপর নোটারাইজ করাতে হয় কাগজপত্র, যা যা লাগে বেসিকলি ভিসার জন্য, যা যা লাগে সবকিছু রেডি করে অক্টোবর 25th-এর মধ্যে ভিসার জন্য অ্যাপ্লাই করে দিয়েছি থ্রু আইডিপি, রাইট? অ্যান্ড দেন অনেক, আমার ভিসা অনেক জলদি আসছে। সো আমার ভিসা 9 দিনের মধ্যে চলে আসছে। সো আমি 25 8 দিন না 9 দিন, 8 9 দিনের মধ্যে চলে আসছে। আমি 25 অক্টোবরে অ্যাপ্লাই করছি ভিসার জন্য অ্যান্ড দেন 3rd নভেম্বরে আমার 2022-এর আম, 3rd নভেম্বরে 2023-এর ফেব্রুয়ারি থেকে আমার ভিসা চলে আসছে। অ্যান্ড দেন অলমোস্ট 3 4 মাস আগে, লাইক অলমোস্ট 4 মাস আগে আমি ভিসা পেয়ে গেছি। আমার ক্লাস শুরু হয় ফেব্রুয়ারিতে, বাট আমি অলমোস্ট 4 মাস আগে ভিসা পেয়ে গেছি। অ্যান্ড অনেস্টলি দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। এর জন্যই সবকিছু অনেক আগে আগে করছি, বিকজ আমি চাইছিলাম আসলে একটু আগে যাইতে, রাইট? বিকজ যদি আমি আগে যাই আমি চাকরি বাকরি খোঁজার অপরচুনিটি পাবো বেশি। অ্যান্ড আমার ওই টাইমে যে ডিউ টু কোভিড ইউনিভার্সিটি খোলার আগে থেকে আমি জব করতে পারবো, রাইট? অ্যান্ড দ্যাটস ওয়াই আই ডিসাইডেড যে যত আগে পারি অত আগে যাবো। সো 3rd নভেম্বরে আমার ভিসা চলে আসে আলহামদুলিল্লাহ। অ্যান্ড দেন আই ডিসাইডেড যে ঠিক 1 মাস পরে চলে যাবো। সো সেকেন্ড সেকেন্ড ডিসেম্বরে আমি টিকিট কাটি অ্যান্ড দেন 2nd ডিসেম্বরে আই ফ্লাই ফ্রম বাংলাদেশ টু অস্ট্রেলিয়া উইথ আই থিঙ্ক শ্রীলঙ্কান এয়ারলাইন্স। as far as I remember, I think শ্রীলঙ্কান এয়ারলাইন্সে গিয়েছি। অ্যান্ড দেন অবশ্যই আমার ডিসেম্বরে চলে গেছি, আমি ফেব্রুয়ারিতে ক্লাস শুরু। আই হ্যাভ 3 to 4 months of, I think 3 months of time, and then I used all of that time to um, know basically যে about how to survive in Australia. As I said, আমার বোন অস্ট্রেলিয়াতে ছিল, সো ওই যে 2 months টাইমটা, আমি ওই 2 months টাইমে অনেক কিছু শিখছি যে কিভাবে চাকরি বাকরি খুঁজতে হয়, চাকরির জন্য অ্যাপ্লাই করতে হয়, কোথায় গেলে চাকরির চান্সেস বেশি, কি কি করলে চাকরি পাওয়া যায়। সো এইসব আমি ওই 2 3 মাসে পড়ছি অ্যান্ড দেন ইভেনচুয়ালি আমি চাকরি পাইছিও। সো আই থিঙ্ক আমার ফার্স্ট চাকরি পাইতে টুক মি 25 days। সো লাইক আমি তো ডিসেম্বর 3rd-এ গিয়ে পৌঁছেছি, আই থিঙ্ক জানুয়ারির প্রথম দিকে থেকেই
আমি ১ম চাকরিটা পাই গিয়েছিলাম। বাট অ্যাজ আই সেড আপনারা এখন এটা করতে পারবেন না আনফরচুনেটলি বিকজ ইউনিভার্সিটি শুরু হওয়ার আগে চাকরি করা অ্যালাউড না। তো এটা অনেক আগে থেকে রুলটা ছিল বাট কোভিড এর কারণে এই রুলটা ওরা মাঝখানে সরায় দিয়েছিল অ্যান্ড আমি ঠিক ওই টাইমটায় গিয়েছি অস্ট্রেলিয়া। যেটার কারণে আমি এটা করতে পারছি। বাট আপনারা যদি এটা এখন করেন এটা লাইক মানে অনেক রিস্কি। আপনার ভিসা-টিসা ক্যানসেল হয়ে যেতে পারে। সো I would it's a very high risk thing to do. I would suggest you guys to not do it at all. সো তো পরে আমি জানুয়ারির পর ১ম এ চাকরি পাই যাই। আমার তো ফেব্রুয়ারির মিড ফেব্রুয়ারি না আচ্ছা ফেব্রুয়ারি আই থিংক 17 থেকে ক্লাস শুরু হয়েছিল। ইয়েস। সো আমি বেসিক্যালি আম জানুয়ারি ১ তারিখ থেকে ফেব্রুয়ারি আই থিংক ১৫ তারিখ পর্যন্ত সিডনিতে থাকি আমার বোনের সাথে। অ্যান্ড দেন ওখানে কিছু জব-টব করি। অ্যান্ড ফরচুনেটলি ওখান থেকে আমার বোন আমাকে অনেক ভালো একটা জব ম্যানেজ করে দিতে পারছিল বিকজ শি ইজ বিন দেয়ার ফর আ হোয়াইল একটা বড় সুপার মার্কেটে অ্যান্ড দেন আমি বেসিক্যালি জানুয়ারি ১ তারিখে ১ তারিখ থেকে ফেব্রুয়ারি ১৫ তারিখ পর্যন্ত ওখানে কাজ করেছি অ্যান্ড দেন ফেব্রুয়ারির ১৫ তারিখে আই ফ্লিউ ফর তাসমেনিয়া টু হোবার্ট সিটি অ্যান্ড দেন আমি হোবার্টে গিয়ে বাসা-টাসা ঠিক করে থাকছি অ্যান্ড যে চাকরিটা আমার বউ আমাকে ম্যানেজ করে দিয়েছিল অ্যাজ আই সেড এটা অনেক ভালো একটা চাকরি মানে Woolies আরকি সুপার মার্কেট। আমি জাস্ট সিডনির একটা যেহেতু একটা সুপার মার্কেট রাইট? একটা বিগ মানে অনেক বড় সুপার মার্কেট। বাংলাদেশ যেমন আগোরা, স্বপ্ন অনেক জায়গায় আছে। আপনি যদি আগোরা, স্বপ্ন অনেক জায়গায় ভরা। সো আমি যেহেতু সিডনি একটা ওই সুপার মার্কেটে কাজ করতেছিলাম, আমি জাস্ট সিডনি থেকে তাসমানিয়ার ওই সেম সুপার মার্কেটে একটা ট্রান্সফার নিয়ে নিয়েছি। অ্যান্ড দেন আম ট্রান্সফার ইজিলি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। খুব একটা ডিফিকাল্টি হয় নাই। খুঁজতে হয়েছে অনেক, বাট খুব একটা ডিফিকাল্টি হয় নাই। জাস্ট একটাই প্যারা হয়েছে যে আমার ইউনিভার্সিটি থেকে আমার কাজের জায়গাটা অনেক দূরে। ইটস লাইক 25 মিনিট ড্রাইভ। যেটা আপনাদের কাছে মনে হইতে পারে যে কাছে এটা ২৫ মিনিট তো কিছুই না। বাট বাইরের দেশে মানে স্পেশালি হোবার্ট আমি যেখানে থাকি, ওইখানে 25 মিনিট ড্রাইভ মানে মোটামুটি একটু দূর আরকি। সো এর জন্য এটা একটা প্যারা। বাট এটা ছাড়া এভরিথিং ওয়াজ ফাইন। And Alhamdulillah, ওই জবে এখনো আছি and it's been like 1.5 years since I'm in Australia and my journey has been pretty amazing. I've learned a lot of new things. So in the future আমি probably soon একটা ভিডিও বানাবো about my learnings যে আমি আসলে কি শিখেছি and কিভাবে আপনারা আমার learnings থেকে অনেক কিছু শিখতে পারেন এগুলি আপনাদের নিজেদের জীবনে কাজে লাগাতে পারেন। So এই তো this was for today's video. আপনার যদি পছন্দ হয়ে থাকে then please do leave a like and subscribe to my channel. Thank you so much.